আবুল মনসুর লুদু বাংলাদেশ আওয়ামী লীগের কক্সবাজারের একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ক্যাডার। অনেকেই আওয়ামী লীগের ভাড়াটিয়া ত্রাস হিসেবেই চিনেন তাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাতায় কক্সবাজারের একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত। জমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও হত্যাসহ প্রায় 20টির অধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গত 17 বছর কক্সবাজারের পাহাড়ি এলাকা, রোমানিয়াছড়া ও জেলগেট এলাকায় ত্রাস চালাচ্ছেন আওয়ামী লীগের এই সন্ত্রাসী। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ছাত্রলীগের ব্যানারে নাম লেখান কক্সবাজার উত্তর রোমানিয়াছড়াস্থ হাশেমিয়া মাদ্রাসা গেট এলাকার আব্দুল সবুর সওদাগরের ছেলে সন্ত্রাসী আবুল মনসুর লুদু। এরপর সন্ত্রাস ইকবাল হোসেন সুটন, মুবিনুল হক মুবিন, ফারুক, জিয়াবুল ও জসিম সহ প্রায় 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসী ক্যাডার বাহিনী গড়ে তোলেন। শুরু হয় তাদের ত্রাসের রাজত্ব। সরকারি পাহাড় কেটে মাটি বিক্রি, মানুষের জমি দখল, চাঁদা আদায় ও সরকারি খাস জমি দখলের নেতৃত্ব দেন এই লুদু। 2001 সালে মে মাসে সিটি কলেজের সামনে প্রকাশ্যে কলেজ ছাত্র আলমগীর ও তার চাচা বিডিআর সদস্য আমিরুল আলমকে গুলি করে নতুন আলোচনায় আসেন ছাত্রলীগ নেতা লুদু। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিরুল আলম। এই হত্যাকাণ্ডে তৎকালীন বেশ উত্তাল সৃষ্টি হয় কক্সবাজারে। একই মাসে সাংবাদিক সম্মেলন করে 48 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে কঠিন কর্মসূচি দেওয়ার আলটিমেটাম দেন রোমানিয়াছড়া সমাজ কমিটি। বেশ কয়েকটি দৈনিকে এই সংবাদ প্রকাশিত হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় লুদুর বিরুদ্ধে মামলা দায়ের হয় কক্সবাজার সদর থানায়। এর আগে 2001 সালে মার্চ মাসে চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় সন্ত্রাসী লুদিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছিলেন উত্তর রোমানিয়াছড়া এলাকার বুরহানুদ্দিন আহমেদ। এরপর 2002 সালে পাবলিক হল ময়দানে এক অনুষ্ঠানরত জনসভায় প্রকাশ্যে হামলা চালিয়ে জনসভা পণ্ড করে। তখন এক মহিলাকে হত্যা করা হয়। ওই ঘটনায় নেতৃত্ব দিয়েছিল তৎকালীন ছাত্রলীগের ক্যাডার এই লুদুইয়া। এই ঘটনায় মামলাও দায়ের হয়েছিল। তার বাহিনীর নির্যাতন থেকে রক্ষা পেতে তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বরাবরই এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেছিলেন বুরহানুদ্দিন চৌধুরী। সেখানে আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের সন্ত্রাসী আবুল মনসুর লুদু বাহিনীর হাতে প্রায় 3000 পরিবার জিম্মির কথা উল্লেখ করা হয়। গত 17 বছর পাহাড়ি এলাকা রোমানিয়াছড়া, এবিসি গুনা, বাসামিয়া গুনা, সমিতি বাজার, সিটি কলেজ এলাকা, সাহিত্যিকাপল্লী, ফল্লানকাটা, কক্সবাজার কারাগারের পেছনে পাহাড়ি এলাকা, আবু উকিলের গুনা ও মাটিয়ার তলি এলাকা সহ পুরো জেলগেট এলাকায় রাজত্ব চালান লুদুর সন্ত্রাসী বাহিনী। এসব পাহাড়ি এলাকায় রয়েছে তার নিজস্ব রোহিঙ্গা সদস্যরা। ক্যাম্প থেকে অনেক অপরাধীরা আত্মগোপনে চলে আসে তার আস্তানায়। জেল কারাগারের পেছনে পুরো পাহাড়ি এলাকা লুদু বাহিনীর আস্তানা হিসেবেই পরিচিত। কয়েক বছর আগে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার পাহাড়ি আস্তানা থেকে অস্ত্রসহ সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে গ্রেপ্তার করেছিল। পুরো সাদ্দাম বাহিনীর অর্থ ও অস্ত্র যোগানদাতা হিসেবে রয়েছে আওয়ামী লীগের ক্যাডার এই লুদু। 2015 সালে ডাকাতির প্রস্তুতির সময় ধরা পড়েছিল লুদু বাহিনীর বেশ কয়েকজন সদস্য। তখন লুদু সহ তার বাহিনীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের হয় থানায়। কয়েক বছর আগে সন্ত্রাসী সাদ্দামকে বের করে আনেন লুদু। কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম এখন লুধিয়ার ক্যাডার বাহিনীর প্রধান। অস্ত্র, ডাকাতি ও ছিনতাই সহ প্রায় 10টির অধিক মামলা রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী মিছিলে যোগদান দেন কক্সবাজার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সন্ত্রাসী লুদুইয়া। এই মিছিলে ছাত্রদের বিরুদ্ধে রোহিঙ্গা সন্ত্রাসী ও অস্ত্র যোগান দেন সাদ্দাম। প্রকাশ্যে মিছিলে থাকলেও আসামির খাতায় নাম নেই আওয়ামী লীগের এই ক্যাডার লুদুইয়া। গত 17 বছর চাঁদাবাজি, জমি দখল, ইয়াবা ব্যবসা, ডাকাতি, অস্ত্র ব্যবসা সহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় 20টির অধিক জিডিও রয়েছে তার বিরুদ্ধে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও পতন হয়নি লুদু বাহিনী, বরং 5 আগস্টের পর 11 আগস্ট জমি দখলের জন্য হামলা চালিয়েছে জেলগেট এলাকায়। এই ঘটনায় চলতি বছরে 29 সেপ্টেম্বর সন্ত্রাসী লুদিয়া সহ প্রায় 5 জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নূর মোহাম্মদ। মামলা হলেও গ্রেপ্তার নেই কক্সবাজারের ত্রাস আওয়ামী লীগ নেতা আবুল মনসুর লুদু। ত্রাস এই লুদিয়ার হাতে নির্যাতনের শিকার হয়ে বসত বাড়ি হারান আলী জাহান এলাকার দফাদার আবুল হোসেন। আওয়ামী লীগ আমলে কুরুশকুলে ইসলাম সওদাগরে 10 কানি জায়গা দখল করে নেন তিনি। শাহ আলম কোম্পানি, কোকা, ফারুক, ফুরকান ও কামালকে সুদি টাকায় জেলে পাঠিয়ে কোটি টাকা হাতিয়ে নেন সন্ত্রাসী লুদু। আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে 2015 সালে আলী জাহান এলাকায় রেজিয়া বেগমের বুকদখলীয় জমি দখলে নিতে হামলা ও লুটপাট চালিয়েছিল লুদিয়া ও তার বাহিনীর লোকজন। এই ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলাও দায়ের হয়। 2006 সালে কক্সবাজারে তালিকাভুক্ত 1 নং শীর্ষ সন্ত্রাসী লুদু এখনও দাপিয়ে বেড়াচ্ছে। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন উত্থান শুরু হয়েছিল তার।
ছাত্রলীগ থাকাকালীন বাহিনী গঠন করে রাজত্ব চালান কক্সবাজারে। সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দামকে হাত করে সবচেয়ে বেশি ত্রাস তৈরি করেছিল গত 17 বছর। এর মধ্যে কক্সবাজার সদর মডেল থানায় ডাকাতি, অস্ত্র হত্যাচেষ্টা, হত্যা, সরকারি কাজে বাধা, মারামারি, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজি সহ 20টির অধিক মামলা ও একাধিক জিডি হয় তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার পতনের পরও তার জমি দখল ও হামলা থামেনি। নিউজ ডেস্ক, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।